কেননা আমার নবীজির প্রতি কোনো কম্প্রোমাইজ নয়। নবীজিকে যারা কটূক্তি করবে, নবীজির প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, এরা যদি আমার বাপও হয়, আমার বাপ পর্যন্ত আমার থাকতে পারবে না। কথা বলে ঠিক না? বাপের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনার ভালোবাসার মানুষ, এর থেকে বেশি ভালোবাসার মানুষ নাই, ওই ভালোবাসার মানুষও যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, মনে রাখবেন তারা আমার আপন মানুষ নয়, তারা আমার প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? কেননা নবীজির বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কম্প্রোমাইজ হবে না। কিন্তু আমাদের বাংলাদেশের জমিনে দেখবেন কিছুদিন পর পর কিছু নাস্তিক বের হয়, কিছুদিন পর পর কিছু নাস্তিক বের হয়, যেই নাস্তিক গুলো আমার নবীজিকে কটূক্তিমূলক কথা বলে, অশ্লীল শব্দ উচ্চারণ করে। অতএব এই 90% মুসলমানের দেশে আমার নবীজিকে কেউ বাজে মন্তব্য করুক, এটা আমরা কখনো দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের আইনে এমন একটা আইন পাস করা হোক, এমন একটা বাংলাদেশের আইনের মধ্যে পাস করা হোক যে আমার নবীজির বিরুদ্ধে যারা একটা বাজে উচ্চারণ করবে, জায়গার মধ্যে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন পর পর নাস্তিকরা বের হয়, যেমন একটা নাস্তিক আছে তসলিমা নাসরিন, নাস্তিক আসাদ নূর, এরা কয়েকদিন পর পর মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ যে আমার নবীজিকে যারা বাজে মন্তব্য করবে, এদেরকে আপনার উচিত হচ্ছে, করণীয় হচ্ছে তাদের বিচার করবেন, দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করবেন। দেশের মধ্যে বাইতুল মুকাররমের মধ্যে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এই হুকুম আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত আল্লাহ তাআলার কাছে তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, শাহিনশাহে মদিনা, পবিত্র ঈদে মিলাদুন নবী।